তো এই যে এর আগে আমাদের 7 বি এর 3-6 পর্যন্ত হয়েছিল, আজকে আমরা 7 থেকে শুরু করি। সেগুলো রিভাইজ করবা। এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল তো আসবেই। আচ্ছা, এখানে আমাদের বলছে tan θ প্লাস tan 2θ tan 3θ সমান এটা দেখাইতে বলছে আমাদের। আচ্ছা, না না, এটা দেখাইতে বলে না। এগুলো আছে সমাধানের মেথড। ইজ ইকুয়াল টু tan θ tan 2θ tan 3θ। এখান থেকে আমাদের সমাধান করতে হবে, অথবা থিটা এর মানগুলা বের করতে হবে। আচ্ছা, তো এখন এখানে খেয়াল করো। আমরা যদি tan 2θ এইদিকে রেখে tan 2θ 3θ জাস্ট এইদিকে tan 3θ বিয়োগ করলাম। এখন এখানে খেয়াল করো tan θ আর tan 2θ। এখন আমরা যদি এখানে ডান দিকে tan 3θ যদি কমন নেই, এখানে কি থাকবে? tan θ × tan 2θ-1 এটা হবে। এখন এটা আমরা এই বাম দিকে নিয়ে এসে যদি একবারে ভাগ করে দেই, তাহলে এরকম হয়। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে সূত্রটা অলমোস্ট মিলছে। যদি আমরা নিচে একটা মাইনাস দ্বারা গুণ করে দেই, তাহলে আমাদের tan a প্লাস tan b নিচে 1 নিচে হচ্ছে 1 - tan a tan b, তখন আমাদের tan a+b এর সূত্র মিলবে। তো ওইটা মিলানোর জন্য আমরা নিচে একটা মাইনাস দ্বারা গুণ করে দিব। tan a tan b আমাদের সূত্র কি? বলবো। সূত্র হচ্ছে 1 - tan a tan b। এখন আমরা যে একটা মাইনাস দ্বারা এখানে গুণ করছি, ওই মাইনাসটা একবারে ডান দিকে নিয়ে এসে লিখে। ওকে, তাহলে এখন এটা কিসের সূত্র হয়ে গেল? tan a+b এর সূত্র। এটা হচ্ছে -tan 3θ। তাহলে এখানেও tan 3θ -tan 3θ। ওকে, তাহলে এখন যদি এটাকে বাম দিকে নিয়ে আসি, এটা হয় 2 tan 3θ ইজ ইকুয়াল টু 0, বা tan 3θ ইজ ইকুয়াল টু 0। tan θ সমান 0 হলে এটা ডিরেক্ট সূত্র আছে। এটা সূত্র কি হলো? এগুলো দেখে আসছো? tan θ সমান 0 হলে থিটা সমান হচ্ছে n পাই। ওকে, তাহলে এখন আমাদের থিটা সমান কি? n π/3। বুঝছো? বুঝছি। এগুলো সূত্র অবশ্যই মুখস্থ থাকতে হবে। আচ্ছা, এর পরেরটা। এটাতে
আচ্ছা, এখন আমাদের এখানে কট থিটার সূত্রের ফরম্যাট মিলাইতে হবে। তো কট এ প্লাস কট বি, এটার সূত্র কি? কট এ প্লাস কট বি এর সূত্র হচ্ছে কট এ কট বি মাইনাস ওয়ান নিচে কট এ প্লাস কট বি। ওকে, তো আমরা যদি ওইটা মিলাইতে চাই তাহলে এখানে কট থিটা প্লাস কট টু থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা দেখো কট থ্রি থিটা এখানে ডান দিকে গিয়ে বিয়োগ করে দিব, বিয়োগ করে আমরা যদি একবারে কট থ্রি থিটা কমন নিই তাহলে এখানে কিরকম হবে? কট থিটা আছে এখানে কস হয়ে গেছে একদম নিচে। তাহলে এটা হবে কট থিটা কট টু থিটা মাইনাস ওয়ান। এখন এইদিকে হচ্ছে ওয়ান, এইদিকে কট থ্রি থিটা, আর এইদিকে কট থিটা কট টু থিটা মাইনাস ওয়ান, নিচে হচ্ছে কট থিটা প্লাস কট টু থিটা। তাহলে এখানে ওয়ান, এটা হচ্ছে কট থ্রি থিটা, এটা হচ্ছে কট এ প্লাস কট বি এর সূত্র। ওকে, তাহলে ওয়ান। তো এখন এখানে কি আসে? কট স্কোয়ার থ্রি থিটা আসবে। তাহলে কট থ্রি থিটার মান এখানে কত? প্লাস মাইনাস ওয়ান। ওকে, এখন কট থিটার জন্য আমাদের ডিরেক্ট সূত্রই হবে নাই। তো কট থিটা সমান যদি ওয়ান হয়, টেন থিটা সমানও ওয়ানই। তাহলে টেন থ্রি থিটা সমান এখানে কি হবে? ওয়ান হবে। ওকে, তাহলে এখন এখানে টেন থ্রি থিটা এটাকে কি লেখা যায়? টেন প্লাস মাইনাস পাই বাই ফোর। পাই বাই টেন পাই বাই ফোর এর মান তো ওয়ান। ওকে, টেন থিটা সমান টেন পাই, না সরি, টেন থিটা সমান টেন আলফা হলে এটা সূত্র কি? টেন থিটা সমান টেন আলফা হলে এটা সূত্র হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস আলফা। মানে প্লাস থাকলে প্লাস আলফা, মাইনাস থাকলে মাইনাস আলফা। তাহলে এখানে আমাদের ফাইনালি থিটা সমান কি আসবে? এন পাই বাই থ্রি প্লাস মাইনাস পাই বাই 12। ওকে, এখন আমরা যদি এখানে পাই বাই 12 কমন নেই, এখানে আসে ফোর এন প্লাস মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে পাই বাই 12 এখানে কমন নিলে এখানে যে ফোর আসে এটা কি বুঝছো? এই প্রথমটাতে যে ফোর আসে। হ্যাঁ বুঝছি। ওকে, তো এখন সূত্রগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে, সূত্র মুখস্থ না থাকলে এগুলো কিন্তু এখন বুঝতে সমস্যা হবে। আচ্ছা, এখন এখানে আমাদের বলছে টু সাইন এক্স সাইন থ্রি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, এখানে একটা রেঞ্জ এখানে দেয়া আছে। তো এটা হচ্ছে টু সাইন এ সাইন বি এর সূত্র। তো
টু সাইন এ সাইন বি হচ্ছে আমাদের কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ওকে, এটা হচ্ছে টু সাইন এ সাইন বি এর সূত্র। তাহলে এটা হচ্ছে cos মাইনাস টু এক্স, তো cos মাইনাস টু এক্স মানে প্লাস cos টু এক্স, আমরা জানি cos মাইনাস থিটা হলে প্লাস থিটাই হয়, আর এটা মাইনাস cos ফোর এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, এরপর cos টু এক্স নয়তো cos ফোর এক্স কে ভাঙাই তাহলে আরো একটা টু এক্স পাওয়া যাবে। আচ্ছা দেখো, এইখানে cos টু এক্স এইখানে আসলে হবে মাইনাস ওয়ান মাইনাস cos ফোর এক্স তো আছে, এইখানে জিরো, তাহলে এখানে cos টু এক্স এখানে মাইনাস কমন নিলে ওয়ান প্লাস কস ফোর এক্স থাকে, তো ফোর এক্স কে আমরা একটু ভাঙায় এইভাবে লিখি, এখানে কস টু এক্স, তো ওয়ান প্লাস কস টু এক্স এর সূত্র কি, টু কস স্কোয়ার এক্স, এক্স বলতে এখানে টু এক্সই আছে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এরপরে এখানে কস টু এক্স এখানে কমন না, তাহলে থাকবে এখানে ওয়ান, এখানে থাকবে টু, এইখানে থাকবে কস টু এক্স। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, cos টু এক্স ইজ ইকুয়াল টু জিরো, এবং আর একটা হচ্ছে cos টু এক্স সমান হাফ। তো cos থিটা সমান জিরো হইলে এটা সূত্র কি, সূত্রগুলো দেখে আসছে তো, না দেখে হ্যাঁ, আসলে? আচ্ছা, cos থিটা সমান জিরো হলে সূত্র কি বলো? 2n+1 ইন্টু পাই/2। হ্যাঁ, এটা হচ্ছে টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু, তাহলে এক্স সমান কি হবে, টু এন প্লাস ওয়ান আবার দুই দ্বারা ভাগ দিলে এটা হয়ে যাবে পাই বাই ফোর। আচ্ছা, এখানে আমাদের আরো একটা ভ্যালু তো এখানে আছে, এটা হচ্ছে এই যে cos টু এক্স সমান হাফ, হাফ মানে cos সিক্সটি, অর্থাৎ পাই বাই থ্রি। cos থিটা সমান cos পাই, cos আলফা হলে এর আবার একটা আলাদা সূত্র আছে, তো এর সূত্র কি, এর সূত্র হচ্ছে থিটা সমান টু এন পাই প্লাস মাইনাস আলফা, এটা না? হ্যাঁ, ওকে, তাহলে এক্স সমান এইখানে হচ্ছে দুই, দুই গেলে এন পাই, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস পাই বাই এইখানে দুই এসে ভাগ হইলে সিক্স। তাহলে এখানে আমরা মান পাইলাম দুইটা, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। ওকে, তো এখন এখানে আমাদের একটা রেঞ্জ দিয়ে দেওয়া যে মাইনাস, আচ্ছা এখানে আমাদের যে সীমাটা দেওয়া এটা হচ্ছে মাইনাস পাই থেকে বড় অথবা সমান এবং পাই থেকে ছোট অথবা সমান, এই সীমাটা এখানে এখানে দিয়ে দেওয়া। তো এখন আমরা যে দুইটা এখানে সমাধান পাইলাম এগুলো কিন্তু সাধারণ সমাধান, তো এখন আমাদের এই সীমার মধ্যে সমাধানগুলো বের করতে হবে। আচ্ছা, এই টাইপের ম্যাথ এর আগে আমরা যখন চ্যাপ্টারটা পড়ছিলাম তখন পড়াইছিলাম। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, তাহলে আমরা এখানে প্রথমটার জন্য এই যে দেখি আগে, উম,
আচ্ছা, এইখানে আমাদের মাইনাস পাই থেকে বড় অথবা সমান, মাইনাস পাই থেকে বড় অথবা সমান, তাহলে আমরা এন এর মান কত থেকে কাউন্ট শুরু করব এটা একটু ভেবেচিন্তে নেওয়া লাগবে আর কি। যেহেতু মাইনাস পাই আছে এইখানে, তারপর আমরা যদি এন এর মান -2 অথবা -3 থেকে যদি শুরু করি, তো দুইটার ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে আর কি। দেখো আমরা যদি -3 প্রথমটাতে যদি বসাই, -3 বসাইলে এটা কত হয়, -6 + 1 অর্থাৎ 5π/4। -5π/4, এই যে এটা আসবে -5π/4। তো -5π তো হচ্ছে যে এখানে যে শুধুমাত্র পাই বলছে, পাই থেকে তো এটা আরো ছোট। আচ্ছা, এবং আমরা যদি এই দ্বিতীয় সমীকরণে যদি -3 বসাই তাহলে এটা কি আসবে, -3π, একবার আসবে +π/6, আর একবার আসবে -3π -π/6। এই দুইটাই কিন্তু -পাই থেকে অনেক ছোট। তো এই মানগুলো আমাদের এখানে নেওয়া যাবে না, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করে তাহলে -3 আমাদের নিয়ে লাভ নেই। যেহেতু -3 নিয়ে লাভ নাই, তাহলে -3 যেগুলো ছোট, -4 -5, ওইগুলো নিয়ে তো আরো লাভ নেই। তাহলে আমাদের শুরু করতে হবে মেইনলি -2 থেকে। এটা আশা করি বুঝছো। তো এইগুলা একটু আগে রাফলি আগে ক্যালকুলেশন করে নিতে হবে, না হলে তুমি যদি ইচ্ছা মতো সবকিছু লিখতে থাকো তাহলে অনেক টাইম লাগবে আর কি, এবং অনেক জায়গাও লাগবে। তো এত কিছু লেখা যাবে না। তাহলে এখানে লিখবা যে n = -2 হলে, আচ্ছা n = -2 হলে এখানে তোমার মান আসবে তিনটা, একটা আছে প্রথমটা থেকে একটা আসবে, এবং দ্বিতীয়টা থেকে প্লাসের জন্য একটা আসবে, মাইনাসের জন্য একটা আসবে, তিনটা মান আসবে n এর প্রতিটা মানের জন্য। তাহলে এখন প্রথমটা থেকে হিসাব করো, n = -2। তাহলে n = -2 হলে এটা আমাদের কত হচ্ছে, -4 + 1 -3, মানে -3π/4। এটা কিন্তু -পাই থেকে বড়, তো এটা অবশ্যই নেওয়া যাবে। আচ্ছা, এরপরে এই যে এখন দ্বিতীয়টাতে প্লাসের জন্য একবার হিসাব করো। এটা হচ্ছে -2π +π/6। আচ্ছা, তাহলে -2 + 1/6, এটা কত আসে, -11π/6, এটা আসে। হ্যাঁ, আবার -2π -π তাহলে এটা আসবে -13π/6। এখন দেখো এইখানে আমাদের -2 নিয়ে এই মানটা শুধুমাত্র গ্রহণযোগ্য, আর এই দুইটা মান কিন্তু গ্রহণযোগ্য না, কারণ এরা কিন্তু পাই এর থেকে, সরি তোমার -পাই থেকে আরো অনেক ছোট আর কি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এখন আমরা দেখলাম যে একটা মান নেওয়া যাচ্ছে, বাকি দুইটা নেওয়া যাচ্ছে না। তারপরে যদি একটাও নেওয়া যায় তাও আমরা এখানে -2 অবশ্যই নিয়ে আসতে হবে। ওকে, আবার n = তাহলে -1 হলে, আচ্ছা দেখো -1 হলে আমাদের প্রথমটাতে কি হবে, -2 + 1, -1 অর্থাৎ -π/4, এটা তো গ্রহণযোগ্য। এখন পরেরটাতে বসো, 1 বসালে -পাই +π/6, -পাই +π/6 এটা কত আসবে, -5π/6। আবার -পাই -π/6 এটা দিলে হবে 7π/6। এইখানে খেয়াল করো, আমাদের এটা তো গ্রহণযোগ্য,
-5π/6 হচ্ছে পাই এর থেকে -পাই থেকে বড়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে, কিন্তু এটা -পাই থেকে ছোট, এটা গ্রহণযোগ্য হবে না। ওকে, এরপর আমাদের কি আছে? n = 0 হলে, n = 0 হলে প্রথমটা থেকে আসবে শুধু π/4, এবং পরেরটা থেকে আসবে একটা +π/6 আর একটা -π/6। এইখানে তিনটাই গ্রহণযোগ্য। এখন কি আসবে? +1। +1 আমরা যদি দেই তাহলে এটা আসবে 3π/4 প্রথমটা থেকে। আর এইখানে সেখানে পরেরটা প্লাস +π/6, 7π/6, এবং -π/6 এর জন্য 5π/6। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন আমরা কি +2 +2 নিব কিনা এটা একটু মনে মনে চিন্তা করো। আমরা যদি প্রথমটাতে +2 বসাই তাহলে এটা কি হবে? আচ্ছা, একটু দাঁড়াও এক মিনিট। ওকে, এখন যেটা এখানে বলতেছিলাম যে এখানে আমরা যদি +2 নেই তাহলে এটা কি হবে? 5π/4। 5π/4 তো +π এর থেকে বড়। তো আমাদের শর্ত কি? পাই থেকে ছোট হইতে হবে। কারেন্ট কখন যায়? আচ্ছা, এখন কি ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যাঁ, যায়। কারেন্ট চলে গেছে তো। ওকে, তো এখন তাহলে আমাদের ওইটা নেওয়া যাবে না, এবং আমরা যদি দ্বিতীয়টাতেও তুমি যদি +2 বসাও তাহলে দেখো 2π +π/6, এটা তো আরো বড়। 2π -π/6 দিলে ওটা পাইয়ের থেকে বড়ই হবে। তো +2 নেওয়ার দরকার নেই, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন তাহলে আমাদের এই যে এই কোনগুলা গ্রহণযোগ্য হবে হবে না, এগুলো আবার পরীক্ষার খাতায় আবার এগুলা এই যে টিক চিহ্ন ক্রস চিহ্ন দেওয়া যাবে না আবার। তাহলে এখন আমাদের এক্স এর মান এখানে কি কি আসতেছে? তাহলে আমাদের প্রথমটা এখানে -3π/4 এটা আসবে, এটার পরের দুইটা আসবে না। তারপরেরটার -π/4 আসবে, 5π/6 আসবে, 7/6 এটা আসবে না কারণ ওইটা ছোট। তারপরেরটার π/4 আসবে, π/6 আসবে, -π/6ও আসবে। তারপরটা 3π/4 আসবে, আর হচ্ছে যে +7/6 আসবে না, এটা বড়, আর 5π/6 আসবে, এটা ছোট, এটা বুঝছো? হুম। ওকে, তা কি করবে তুই জানিস না কি করবে বাবা দিয়ে তো বল কি হবে তো বলে একটা ছিল যে তা আমি তুমি বলিয়ে তখন আচ্ছা,
এখন এইখানে tan 2x, এটা হচ্ছে tan x। ওকে, তো এখন এইখানে আহ, আচ্ছা, এই যে tan 2x এর আমাদের সূত্র আছে, এটা হচ্ছে 2 tan x 1 - tan² x, আর এইখানে হচ্ছে -tan x। ওকে, তাহলে এখন আমরা যদি লসাগু করি, এইখানে 2 tan x তো থাকবে, এটা গিয়ে গুণ হবে -1 প্লাস tan³ x ইজ ইকুয়াল টু 0। ওকে, না না, 1 কেন হবে? তো 1 হবে না তো, এইখানে tan x এর সাথে এটা গুণ হবে, তাহলে এখানে হবে আমাদের -tan x -1 প্লাস tan³x। ওকে, এখন আচ্ছা, এখানে 2 tan x -tan x, তাহলে একটা tan x আর tan³x। ওকে, এখানে tan x আর এইখানে আছে tan² x প্লাস 1। আচ্ছা, একটু ধরো। আচ্ছা, এখন আমাদের এটা আসলো, তাহলে এখানে একবার tan x হবে 0, আর একবার tan² x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। tan x সমান 0, tan² x ইজ ইকুয়াল টু -1। আচ্ছা, এটা কি সম্ভব, এই যে এটা? এটা বলো, এটা কি সম্ভব? না। ওকে, তাহলে এটা বাদ। তো এখন আমরা, আমাদের ডিরেক্ট সূত্র হচ্ছে tan x সমান 0 হলে x সমান হচ্ছে n পাই। ওকে, তো এটাই অ্যান্সার। তো এখানে দেওয়া আছে cos 7 থিটা, cos 3 থিটা, আর হচ্ছে যে sin 5 থিটা। আচ্ছা, এখানে একটা ম্যাথ সম্ভবত নিয়ে আসা হয় নাই। আচ্ছা, এটা আসছে যে tan² x 4 tan x -5 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এখন এটা খেয়াল করে, ডিরেক্ট মিডিল টার্মের ফরম্যাটই আছে এটা। tan² x
প্লাস 5 tan x মাইনাস tan x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। উঠে ও আমার বাড়ি কিন্তু মামি ডাকাইছে ওইখানে ভাবি তোমার আসবে ওদের একসাথে আসবে কোনাও লাগছে তো কোনা ভিড় কর কোনা ভিড় কর তোমরা আসবেছি তাহলে এখানে tan x প্লাস 5 আমি কাই না বিনি না কাই আত্মা হ্যালো ও কোনা কো বিড়ি থাকুক আমি তো রাইতে ধরি স্পেস তাহলে এটা 1। দেখো এইখানে আমাদের করে না tan x সমান tan থিটা, কারণ -5 এর জন্য ওই রকম কোনো সুইটেবল ভ্যালু নাই আমাদের। আচ্ছা, তাহলে আমরা এখানে কি ধরে নিছি? tan থিটা সমান 5। তাহলে এখানে থিটা সমান হচ্ছে tan ইনভার্স 5। আচ্ছা তাহলে tan x সমান tan থিটা হলে x সমান এখানে কি হবে? এটা হচ্ছে n পাই প্লাস থিটা, এটা হবে। আচ্ছা, আবার এখানে কি আছে? tan x সমান 1, অর্থাৎ এটা কত? tan পাই বাই 4। তাহলে এখানে x সমান কি হবে? n পাই প্লাস পাই বাই 4। এই দুইটা হচ্ছে অ্যান্সার। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এখন এটা খেয়াল করো। cos 7 থিটা cos 3 থিটা 5 থিটা 10 ডিভাইড বাই 2 5। ওকে, তো এখন আমরা এখানে যেটা করব, cos a মাইনাস cos b। আচ্ছা, এটা মূলত cos c মাইনাস cos d এর সূত্র আর কি। এটা সূত্র কি? 2 sin c প্লাস d ডিভাইড বাই 2 ইন্টু sin d মাইনাস c ডিভাইড বাই 2। আর এখানে প্লাস sin 5 থিটা তো আছে। তাহলে এখানে হবে 2 sin 10 বাই 2 5। আর এইখানে হচ্ছে sin 4 ডিভাইড বাই 2। তাহলে এখানে আমাদের sin 5 থিটা কমন নেওয়া যায়। তাহলে এখানে sin 5 থিটা সমান একবার 0, আর একবার sin 2 থিটা হচ্ছে মাইনাস হাফ। ওকে, আচ্ছা এখন এইখানে খেয়াল করো। তাহলে এটা তো আমাদের ডিরেক্ট সূত্র আছে। sin থিটা সমান 0 হলে আমরা জানি থিটা সমান n পাই। তাহলে এখানে আমাদের থিটা হচ্ছে n পাই ডিভাইড বাই 5। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? sin 2 থিটা, এটা হচ্ছে সাইন মাইনাস পাই বাই 6, অর্থাৎ -30 ডিগ্রি এর মান হাফ, মাইনাস হাফ। তাহলে এখন এটা কি হবে? এটা সূত্র কি? সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান n পাই প্লাস -1 টু দি পাওয়ার n
এটা হবে -π/6। এটা সূত্র না, n π প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, এটাই তো সূত্র। হুম। ওকে, তারপরে জাস্ট এটাকে 2 দ্বারা ভাগ করে দিব। এখন এটাকে 2 দ্বারা এখানে ভাগ করে দিলে এটার অ্যান্সার কত আসবে? n π/2 আর শেষে গিয়ে হবে π/12। আচ্ছা, ওইটা আর লিখলাম না। আচ্ছা, এরপরে cos থিটা, cos 7 থিটা, আর এইখানে আছে sin 4 থিটা। আচ্ছা, এটাও cos এ মাইনাস, সরি, cos c মাইনাস cos a, এটা কি হবে? 2 sin c+d, অর্থাৎ 8 হবে 4 ইন্টু sin d মাইনাস c দিলে 7 - 1, 6 হবে 3 sin 4 থিটা। তাহলে sin 4 থিটাকে বাম দিকে নিয়ে এসে একবারে কমন নিলে sin 4 থিটা থাকবে এখানে 2, sin 3 থিটা এখানে থাকবে -1, sin 4 থিটা ইজ ইকুয়াল টু 0, sin 3 থিটা